হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি যে হ্যাপি রিপাবলিক ডে সবাইকে আমার তরফ থেকে। আজকে 26 জানুয়ারি। তো আজকের দিনটা আমি ব্লগটা শুরু করেছি 26-এ। আজাদ হয়ে গেছি আজকে আমি, ঠিক আছে? আমি আজকে আজাদ হয়ে গেছি, ব্লগটা তাই শুরু করে দিয়েছি। আর আমি সারাদিন কী কী করবো আপনাদেরকে সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি কিচেনে এসেছি, আর এখানে আমি দই আর কাজুকে পেস্ট করে নিয়েছি। আজকে আসলে আমি দই কাতলা বানাবো। তাই বাঁধাকপির মনে হয় মানে ঘন্ট হবে, বাঁধাকপির ঘন্ট হবে মানে মাছের মাথা দিয়ে। আরে আদাটা রেখেছিলাম, আমি ছাড়াচ্ছি এখন একটা একটা করে। তো আমি কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করছি। আগে দিদি 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 দাদা এটা দিয়ে গেছে, আরে চকলেটটা। ও কাঁদছে, কাঁদো। এখন আমি পেঁয়াজ রসুনটা কেটে নিব, কারণ তরকারিতে লাগবে। তো মা বললেন যে ছাড়ি দিবেন আর কেটে দিবেন, তো আমি বললাম কি না, করতে হবে না, আমি করে নিব এটা। তো চলুন আমি কেটে নিই। দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, আর আদা রসুনটাও আমি মানে ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এখন আমি পেস্ট করব। আসলে আমি প্রথমে দই কাতলার জন্য পেঁয়াজটা পেস্ট করে নেব। তো আমি পেঁয়াজটা আগে পেস্ট করে নিয়ে তারপরে আদা রসুনটা আমি পেস্ট করব। এখানে আমার বাটাবুটি কমপ্লিট। একটা হচ্ছে পেঁয়াজের বাটা, এটা হচ্ছে আদা রসুন বাটা। এখন আমি মাছগুলোকে নুন হলুদ মাখাবো, তাই বের করে নিচ্ছি। আর আমি দিদিকে ডাকছি এই জন্য, কারণ দিদি বলবে যে কোন কোন তরকারিতে কোন কোনটা দেওয়া হবে। তো দিদিকে জিজ্ঞেস করে ডাকছিলাম যে কোনটা কোন তরকারিতে দিব। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেটও খাচ্ছিলাম, দাদা যে চকলেটটা দিয়েছিলেন। আমি রান্না করতে করতে দিদি আমার পাশে এখানে চা করছে। আসলে চাটা করা ছিল, গরম করে দিচ্ছে মাকে। অলরেডি করা আছে, ও গরমটা শুধু করছে। আমি এদিকে মাছ ভাজাটা শুরু করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াই আমি দিয়ে দিয়েছি অলরেডি, আর এখানে ম্যারিনেট করে রাখা রয়েছে। এখানে মাছের মাথা দুটো আছে, মাছের মাথাটা অ্যাকচুয়ালি বাঁধাকপিতে পড়বে, আর ওইগুলো দই কাতলা করবো সব। আসলে দিদিকে প্রচুর জোরে খিদে পেয়েছিল, তাই জন্য ও সয়াবিনের তরকারি ভাত খাচ্ছিল। তো আমি বললাম কি মাছটা আমি ভেজে দিয়েছি আর একটু আছে, একটা দিয়ে দিব, তাই জন্য ও খেতে খেতে থেমে গেছে। মাছ ভাজাটা হলে আমি ওকে দিব। তো আমি রান্না অলমোস্ট আমার হয়ে গেছে। এখানে দই কাতলাটা, আর এটা মাছের ভর্তা বানিয়েছি,
আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্টটা হচ্ছে, মাছের মাথা দিয়ে এটা হচ্ছে। এক্ষুনি বাবা বাজার গিয়েছিলেন, মেড প্লাসে গিয়েছিলেন, তো ওখান থেকে ওটস নিয়ে এসছেন। দিদি সকালে ডেলি ওটস না হলে মুসলি না হলে কর্নফ্লেক্স দিয়ে দুধ খাচ্ছে এখন, ওর জন্য খুব প্রয়োজন এখন এই টাইমে সব খাওয়া। তো আবার একটা বাবা নিয়ে এসছেন, ওটস আছে তাও নিয়ে এসছেন। আর কি এনেছেন, হ্যাঁ আরেকটা এনেছেন হচ্ছে এখানে তোমার স্যানিটারি ন্যাপকিন। আর ছোট বাচ্চাদের যেটা আমাদের কুচু সোনার এসছে তোমার ডাইপার, 0 সাইজের ডাইপারটা এসছে। তারপরে আমার সব থেকে ফেভারিট জিনিস একটা আমি আপনাদেরকে দেখাবো এক্ষুনি। এই রেড টার্টল কফিটা মানে দারুণ, এক কথায় বলতে গেলে সত্যি দারুণ। মানে মেড প্লাসে পাওয়া যায়, প্রত্যেকেই মানে যেতে পারেন, আপনারা মেড প্লাসে নিয়ে আসতে পারেন। আর এই কফিটা না আমার কাছে শেষ হয়ে গেছে, মানে এই কিছুদিন হলো শেষ হয়েছে। তো বাবাকে বলেছিলাম, তো বাবা একটু ব্যস্ত ছিলেন, নিয়ে আসতে পারেননি। তো আজকে ফাইনালি নিয়ে এসেছেন, তো আজকে আমি সন্ধ্যাবেলায় করে খাবো। আর এখানে আমি অরেঞ্জটা রেখেছিলাম, এই জন্য এখন খাবো একটু। ভাত খেয়ে নিয়েছি, তারপরে এখন খাবো একটু। আর এখানে কুচুসোনা ঘুমিয়ে আছে। কুচুসোনা এখন ঘুমানোর টাইম, রাত্রে ও তাকায়, ও দিনের বেলায় ঘুমায়। এখানে আমরা ছোটটাকে আমরা এখন টিক পরাচ্ছিলাম। আসলে ডাক্তার না বলেছেন যে কাজল পরাতে ওকে, তো আমরা ভাবলাম যে একটু টিক আছে, টিকে আমরা আঠা উঠিয়ে দিয়েছি। পিছনে যে আঠাটা ছিল ওটা একদমই আমরা রাখিনি, এই জন্য যে যাতে মানে তার স্কিনটা একটু মানে প্রবলেম না হয়। তো আমরা আঠা উঠিয়ে দিয়েছি, এমনই উপরে লাগানো আছে, লাগছে মানে আঠা আছে কিন্তু আঠা নেই, আঠা আমরা উঠিয়ে দিয়েছি। আর আমরা টিক পরে প্রথমবার দেখছিলাম যে কীরকম দেখা যাচ্ছে ও। এই জন্য লোক মেয়েছে। হ্যাঁ, সবাইকে টাটা করে দাও, টাটা। এই তো টাটা, টাটা। এখন বানাবো আমি কফি, এখন আমি বানাবো কফি। অনেকদিন হলো আমি খাইনি এটা। আমি প্রথমে জলটা গরম করি, দুধটা গরম করি। এখানে আমি কফি বানিয়েছি 3টা কাপ, একটা দিদির জন্য, একটা আমার জন্য, একটা মায়ের জন্য। আমার হচ্ছে বড়টা, আসলে আমি কফি খেতে খুব ভালোবাসি, তাই আমি কফি একটু বেশি করে খাই। আর দিদি মা একটু কম কফি খান, তো ওই জন্য ওদের জন্য একটু কম করেছি। এখন এসছি আমি রান্না করতে, কুকারে দিয়ে দিয়েছিলাম সবজিটা সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সিটিটা আমি খুলিনি, খুলছে আস্তে আস্তে। আর এখানে আমি রুটি করার জন্য আটাটা গুলিয়ে রেখেছিলাম, এখন আমি রুটিটা করব। এখানে আমি সবকটা রুটি বানিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি এখানে তরকারিটাও বানিয়ে নিয়েছি। আসলে ছোটটা প্রচুর জোরে কাঁদছিল, ওকে সামলানো যাচ্ছিল না, তাই রুটিটা করতে করতে আমি ওখানে পালিয়ে গিয়েছিলাম। আর লেট হচ্ছিল, তাই জন্য তরকারিটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এখন আমি দিদির জন্য খাবারটা নিয়েছি, ও তাড়াতাড়ি খেয়ে ঘুমাবে একটু, তাই। আমি এখন রাত্রে ওকে গরম জলে প্রোটিন পাউডারটা দিচ্ছি। সকালে যেহেতু ও মিল্ক খেয়েছে, তো তাই আমি এখন প্রোটিন পাউডারটা গরম জলে মাত্র গুলিয়ে দিচ্ছি ওকে।
থাকছে এই পর্যন্ত ভিডিওটা। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।